নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। রন্ধনে শাশুড়ি বৌমার বন্ধন পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে চলে এসেছি চারা মাছের একটা ঝোলের রেসিপি নিয়ে। নতুন আলু তো এখন উঠেছে বাজারে শীতে, সেই নতুন আলু পাতলা পাতলা করে একটু কেটে নিতে হবে। আর এদিকে বাজার থেকে একটু টাটকা চারাপোনা মাছ আনানো হয়েছে, সেই মাছটা ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে। আর এদিকে ঝোলটা বানানোর জন্য যেটা লাগবে সেগুলো রেডি করে নেওয়া হয়েছে। নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ চিড়ে, একটু টমেটো কুচি, কিছুটা ধনেপাতা কুচি, দুটো চেরা কাঁচা লঙ্কা, একটু গ্রেট করা আদা আর 3টে মতো রসুনের কোয়া থেঁতো করে নিয়ে নেওয়া হয়েছে। এইভাবে একবার মাছের ঝোলটা যদি কখনো না বানান অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এমন কিছু লাগে না, অথচ ঝোলটা খুব টেস্টি হয় শীতকালে এইভাবে বানালে। তার জন্য এবার কড়াইয়ে সর্ষের তেল বসিয়ে দিয়েছে মামনি। তেলটা ভালো করে গরমও হয়ে গেছে, এবার মাছগুলো কড়াই দিয়ে দিচ্ছে। আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, কোনো ঝামেলা ছাড়াই। দেখছি মশলা বাটার শুধু থেতো করা আর গ্রেট করা আদা রসুন পেঁয়াজ চেরা দিয়েই ঝোলটা কি সুন্দর টেস্টি হয়। নতুন আলু দিয়ে ধনেপাতা দিয়ে এইভাবে একবার অবশ্যই মাছের ঝোল যদি না করে থাকেন করে দেখবেন, আর আমাদের কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। রান্নাটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। নতুন হলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। চলুন রান্নাটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকুন। মাছগুলো মামনি এবার লাল লাল করে ভেজে নেবে এপিট ওপিট করে। এই দেখুন বন্ধুরা, মামনি মাছগুলো লাল করে ভেজে নিয়েছে। একটু চারা মাছটা একটু লাল লাল করে ভাজলেই ভালো লাগে, নাহলে। এবার মামনি মাছগুলো তুলে নিচ্ছে। আপনারা এইভাবে বাজার থেকে চারা মাছ এনে একটু ঝোলটা এইভাবে নতুন আলু ধনেপাতা দিয়ে করে দেখবেন। এই প্রসেসে একটা সত্যি খুব টেস্ট হয় এভাবে বানালে। এই দেখুন বন্ধুরা, ওই একই তেলের মধ্যে মামনি দিয়ে দিচ্ছে সামান্য একটু পাঁচফোড়ন আর দিয়ে দেবে থেঁতো করা রসুনটা। এবার দেবে ওতে গ্রেট করা আদাটা। আপনারা এই প্রসেসে একবার এই ঝোলটা বানিয়ে দেখবেন, খুব টেস্ট হয়। দেখুন মামনি দিয়ে দিল। এবার রসুন আর আদাটা হালকা করে তেলের মধ্যে পাঁচফোড়নের সাথে নেড়ে নেবে। যখন ফ্লেভারটা গন্ধটা হালকা করে বেরোতে লাগবে তখন এর মধ্যে দিয়ে দেবে চেরা কাঁচা লঙ্কা আর চেরা পেঁয়াজটা। দেখুন মামনি চেরা পেঁয়াজটা এবার দিয়ে দিচ্ছে, সাথে দিয়ে দেবে চেরা কাঁচা লঙ্কা দুটো। এই সময় লঙ্কাটা দিলে ঝোলের মধ্যে একটা ভালো গন্ধ আসে কাঁচা লঙ্কা। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা মামনি তেলের মধ্যে একটু নেড়ে নিল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য একটু টমেটো কুচি আর দেবে অল্প একটু ধনেপাতা কুচি। এখন অল্প দেবেন আপনারা, আর পরে আর একবার ধনেপাতাটা দিতে হবে। দেখুন মামনি দিয়ে দিল। এবার ভালোভাবে মিশিয়ে নেবে। মামনি এবার পেঁয়াজ আদা টমেটো রসুন ধনেপাতা কাঁচা লঙ্কা সব পাঁচফোড়নের সাথে তেলে একটু মিশিয়ে নিল। এবার এর মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো লবণ। লবণটা এখন দিলে কি হয়, এগুলো ভালো মসৃণ হয়ে মিশেও যায় আর তরকারির মধ্যে লবণটাও ভালোভাবে মেশে। এবার মামনি দিয়ে দিচ্ছে ওর মধ্যে সামান্য একটু চিনিটা দিলে এই সময় তরকারির কালারটা খুব ভালো আসে আর টেস্টের ব্যালেন্সটাও ঠিক থাকে। এবার মসৃণ করে এটা একটু মিশিয়ে নেবে। পরেই কেটে রাখা ধুয়ে পরিষ্কার করে নতুন আলুটা এর মধ্যে দিয়ে দেবে। আলুটা যেহেতু আলাদা করে ভাজিনি আমরা, এই পেঁয়াজের সাথে একটু ভাজা করে নেব, তারপরে গুঁড়ো মশলাগুলো অ্যাড করা হবে। দেখুন মামনি এবার আলুটা দিয়ে দিচ্ছে। দেখুন মামনি আলুটা দিয়ে দিল। এবার এর মধ্যে দিয়ে দেবে সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। আপনারা আলু মাছের আন্দাজ অনুযায়ী হলুদ জিরেটা ব্যবহার করবেন। এবার মামনি দিয়ে দিচ্ছে ভেজে আধ ভাঙা করে রাখা জিরে 1 চামচ। এভাবে জিরে ভেজে শিলনোড়া একটুখানি হালকা করে গুঁড়িয়ে নিয়ে দিয়ে দেখবেন ঝোলের টেস্টটা অপূর্ব আসে।
দিয়ে দিল মামনি হলুদ আর জিরে। এবার দিয়ে দেবে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য। আপনারা যারা গুঁড়ো লঙ্কা ব্যবহার করেন তারা লঙ্কাটা ব্যবহার করবেন এই সময়। আর মামনি দিয়ে দিচ্ছে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিল মামনি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। এবার ভালোভাবে মশলাটা মিশিয়ে নেবে। খুব সামান্য একটু জল দেবে যাতে নিচ থেকে মশলাটা ধরে না যায়, দিয়ে আলুটা ভালো করে কষাতে থাকবে। এই দেখুন বন্ধুরা, মামনি ভালোভাবে আলুটা মশলার সাথে মিশিয়ে নিল। গুঁড়ো মশলাগুলো দিয়ে, কাশ্মীরি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে, এভাবে গোটা জিরে গুঁড়ো একটু দিয়ে দেখবেন, শিলনোড়ায় গুঁড়ো করে শুকনো খোলায় নেড়ে খুব ঝোলের টেস্ট ভালো হয়। এবার কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দেবে। ঝোলটা খুব বেশি পাতলা হবে না, একটু গায়ে গায়ে হবে। নতুন আলু তো জলটা লাগবে বেশি জল দিলে। আপনারা আপনাদের আলু আর মাছের আন্দাজ অনুযায়ী জলটা অ্যাড করবেন। মামনি এবার দিয়ে দিচ্ছে জলটা। দেখুন মামনি জলটা দিয়ে দিল। এবার মিনিট 5 জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেবে। আলুটা বয়েলড হতে দেবে। আসছি 5 মিনিট পর। আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। 5 মিনিট পরে মামনি ঝোলটা খুলে নিয়েছে। দেখুন ঝোলটা কি সুন্দর ফুটছে আর আলুগুলো ভালোভাবে বয়েলড হয়ে গেছে। এই সময় আপনারা একবার টেস্ট করে দেখে নেবেন সব ঠিকঠাক আছে কি না, নুন, মিষ্টি, ঝাল। এবার উপর থেকে ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিবেন। আমরা দিয়ে দিচ্ছি, আপনারাও এই পর্যায়ে মাছগুলো অ্যাড করে দেবেন। এই ঝোলটা নতুন আলু, চারা মাছ দিয়েই করে দেখবেন, বেশি টেস্ট হয় বড় মাছের থেকে। বড় মাছেও ভালো হয়, সেটা সেরকম হয়, দুটোর টেস্ট আলাদা আসে। কিন্তু এমনিতেই দেখবেন ছোট মাছের, চারা মাছের টেস্ট বড় মাছের তুলনায় কিন্তু বেশি হয়। দেখুন মাছগুলো দিয়ে দেওয়া হলো। এবার উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেওয়া হচ্ছে। এইভাবে নতুন আলু, চারা মাছ আর ধনেপাতা দিয়ে একবার মাছের ঝোল অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন এইভাবে। এবার আর মিনিট 1-2 জন্য ঢাকাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে, মাছটা যাতে ঝোলটা ভালোভাবে মিশে যায়। এই দেখুন বন্ধুরা, 2 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি। ঝোলটা আমাদের একদম রেডি হয়ে গেছে। দারুণ একটা স্মেল বেরোচ্ছে। এভাবে যদি না করেন অবশ্যই একবার করে দেখতে পারেন, আর আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে। আর যদি আপনারা ওইভাবে বানান তাহলে আপনারা কী প্রসেসে বানান সেটাও আমাদের সাথে শেয়ার করবেন। আমাদের রান্নাটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে নেবেন। ফেসবুকেও আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। পাশে থাকবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। ভিডিও বানাতে মোটিভেট হই লাইক কমেন্ট দেখলে। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। মাছের ঝোলটা আমরা এবার পরিবেশন করে দেব।